নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পাকা আম দিয়ে ভাপা দই রেসিপি। খেতে কিন্তু বেশ লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন, একদম কম সময় এটা হয়ে যায়। প্রথমে আমি 500 গ্রাম টক দই একটা কাপড়ের মধ্যে নিয়ে ঢেকে এটাকে জল ঝরানোর জন্য রেখে দেবো। টক দইতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, এভাবে রেখে আপনি যদি 1 ঘন্টা বা 30 মিনিট যদি এরকম ভারী কিছু দিয়ে রেখে দিন, তাহলে টক দইয়ের সব জল কিন্তু বেরিয়ে যাবে। এরপরে 30 থেকে 1 ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা জল ছড়িয়ে দইটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে, দেখে নিন। এই যে দই থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে গেছে। এরপরে পাকা আম আমি কেটে টুকরো করে নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে পুরো পাকা আমটা দিয়ে দেব, তার সাথে মিষ্টিটাও দিয়ে দেবো, মানে চিনিটা পরিমাণ মতন দেবেন, আর তার সাথে দিয়ে দেবেন কনস্ট্যান্ট মিল্ক, যদি কারোর থাকে সেটাও দিতে পারেন। এরপরে দেব যে দইটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দেব, আর তার সাথে স্বাদ আরও বাড়াতে একটু এলাচ দিয়ে দেব। সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম মিহি পেস্ট হবে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। এই যে এরভাবে একটা মিহি পেস্ট করে নেব। এরপর একটা পাত্র নেব, আমার কাছে এরকম গোল পাত্র আছে, আপনাদের কাছে যেমন পাত্র তেমন পাত্রের মধ্যে ঢেলে নেবেন। এরপরে আপনারা চাইলে এটা মুখটা একটা ফয়েল পেপার দিয়ে আটকে এটাকে স্টিম করতে পারেন। আমি এটা একটু অন্য প্রসেসে করেছি। একটা প্রেশার কুকারের স্ট্যান্ড ছিল, তাতে বসিয়ে দিয়ে তার উপরে আর একটা স্ট্যান্ড একটা বাটি বসিয়ে দিয়ে, পরে এর উপরে একটা বাটি ছিল সেটাও দিয়ে ঢাকনাটা আটকে নেব। এই প্রসেসেও করতে পারেন, আবার ডাইরেক্ট একটা পেপার দিয়ে আপনারা পুরো মুখটা কভার করেও কিন্তু করতে পারেন। এরপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়েও ভাপাতে পারেন। এরপরে এর মধ্যে পরিমাণ মতন একটু জল দেব। জলটা কিন্তু হাফ গ্লাসের মতন দিয়েছি, যাতে বাটিটার অর্ধেক জলে ডুবে থাকে। এরপরে প্রেশার কুকারের সিটি কিন্তু খুলে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট এটা কুক করব। রেডি হয়ে যাবে আমার এই ম্যাঙ্গো ভাপা দই। বা 25 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এরপরে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা, বা আপনারা সারা দিন কিন্তু রাখতে পারে। তারপর রেডি হয়ে যাবে আমার এই পাকা আমের মিষ্টি দই। অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা জলদি পেয়ে যান। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। অলরেডি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেওয়ার পর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কীরকম জমে গেছে এই দইটা। ব্যাস ঠান্ডা ঠান্ডা এনজয় করুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।